আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছেন আউট এবং সেই সাথে অন্যান্য ধরনের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। এবং সেই সাথে বিশেষভাবে হাতে ফুল নাই তারপরও মনের ভালোবাসা থেকে ওয়েলকাম করছি বাংলাদেশের বিখ্যাত, বাংলাদেশের সুবিশিষ্ট, বাংলাদেশের স্মার্ট, বাংলাদেশের প্রতিভাবান যত প্রকার ট্যাগ আছে সেই ট্যাগওয়ালা ব্যাটসম্যানকে লিটন কুমার দাসকে। তিনি আমাদের নতুন ক্যাপ্টেন। যে ক্যাপ্টেনের কোনো ফর্ম নাই, যে ক্যাপ্টেন হয়ে তিনি ক্যাপ্টেন কোটায় খেলা আরেকবার একটা ভালো সুযোগ পেয়েছেন এবং সেই সাথে লিটন কুমার দাসের যে একটা প্রতিভা আছে এটা নিয়ে কারো কোনো কমতি নাই। এবং সেই লিটন কুমার দাস যখন বাংলাদেশের দায়িত্ব পাইছে, সে দায়িত্ব পেয়ে তিনি একদম পুরো চ্যালেঞ্জ নিজের মতো করে নিয়ে নিল যে তিনি পারফর্ম করবে, তিনি কথাও দিছে। আর তিনি কথা দিলেন, তিনি চ্যালেঞ্জ নিলেন। এই চ্যালেঞ্জ নেওয়া বা কথা দেওয়া এটা কি শুধু অধিনায়ক হিসেবেই তার দায়িত্ব হয়ে পড়ল? নাকি সংবাদ মাধ্যমে আসছে দেখিয়ে তিনি বলল? নাকি তিনি না আসলেই বাংলাদেশ নাকি সুদিনে ফিরবে এমন একটা যে স্বপ্ন দেখাইলো, যেটা নাজমুল হোসেন শান্তও দেখা গেছিল। হ্যাঁ, নাজমুল হোসেন শান্তর আগে যারা ক্যাপ্টেন ছিল তারাও দেখা গেছিল। নাকি তারা শুধু এটাই দেখাইলো যে আমরা কথা বলে ক্রিকেট প্রেমীদের মন রক্ষা করতে জানি। বাংলাদেশ ক্রিকেটাররা যেভাবে প্রেস কনফারেন্স এসে কথা বলে, আসলেই তারা কোনো ট্রেন আপ করা নেওয়া হয় কি নাকি তাদের আমার আসলে একটু জানা দরকার। তো যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি না জানেন সেদিকে আর যাব না। এখন কথা হচ্ছে আমরাও মন থেকে চাই বা আমরা সকল ক্রিকেট প্রেমীরাও মন থেকে চাই লিটন কুমার দাস ফর্মে ফিরুক। কারণ তার ফর্মে ফেরাটা খুব জরুরি বাংলাদেশ ক্রিকেটের জন্য। কারণ হচ্ছে বাংলাদেশ দলে যারা সিনিয়র ক্রিকেটার ছিল, তামিম ইকবাল বলেন, মুশফিকুর রহিম বলেন, মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, সাকিব আল হাসান বলেন, আমাদের কিন্তু প্লেয়ারগুলো এখন সবাই অবসরে চলে গেছে। আমরা একটা সময় দেখছিলাম শ্রীলঙ্কা যখন জয়সূর্য, জয়বর্ধনা, সাঙ্গাকারারা অবসরে চলে যায় তখন তারা কতটা সাফার করছে একটা টিম ভালোভাবে সাজায় নিতে। বাংলাদেশে এমন কোনো লিজেন্ডারি ক্রিকেটার আসে নাই যদিও সাঙ্গাকারা, জয়বর্ধনাদের মতো। তারপরও যারা আসছে তারা দলটাকে আগলাইছিল, তারা দলটাকে শক্ত করে ধরেছিল এবং দলকে জেতানোর একটা যে স্পৃহা সেটা কিন্তু শিখে গেছে। সেটা যদি ধরে থাকতে পারে তাহলে একটা টিম অবশ্যই ভালো হবে। আর আমরাও চাই বাংলাদেশ টিম ভালো হোক। কিন্তু যদি এই লিটন, সৌম্য, তামিম, মুস্তাফিজ, শরীফুল, তানজিদ সাকিব এরা যদি, তাসকিন আহমেদ এরা যদি সেই লেভেলে পৌঁছাইতে না পারে, তাহলে শ্রীলঙ্কার থেকেও, জিম্বাবুয়ের থেকেও বেশি চাপার বাংলাদেশ ক্রিকেটকে করতে হবে। কারণ বাংলাদেশের প্লেয়ারদের সামর্থ্য আছে, প্রতিভা আছে। এই প্রতিভা এবং সামর্থ্যের ট্যাগ নিয়ে তারা অধিনায়ক পর্যন্ত হয়, অধিনায়ক কোটায় খেলে একদম তামা করে দেয় বাংলাদেশ টিমকে। কিন্তু মাঠের ক্রিকেটে গিয়ে তারা হজমঙ্গ। মনে হয় একেকজনকে কলিকাতা হারবাল খাওয়াইতে হবে। একটু রান করতেই তারা হাঁফসায় যায়। একটু একদিন যদি পারফরম্যান্স করে তারা ১০ দিন বসে খায়। বাঙালির একটা স্বভাব আছে কিন্তু জানেন, গ্রামে বাঙালিদের উত্তরবঙ্গের দিকে যদি তারা একদিন ধান কাটতে পারে, সেই একদিন ধান খায় ৳৫০০, তারা ৭ দিন বসে খাবে। ঠিক তেমন বাংলাদেশি ক্রিকেটাররা যদি একদিন একটা সেঞ্চুরি করে, তিনি জানে যে ১০ ম্যাচের জন্য আমি ফিক্সড। তিনি ১০ ম্যাচ একদম বসে খেলে তারপরে যদি ১১ মাস পর যদি তার চিন্তা হয় যে ১১ ম্যাচ পর আমি একটা সেঞ্চুরি বা ৫০ করব, কারণ দলে থাকা মুশকিল। সাংবাদিকদের, গণমাধ্যমের চাপে মুশকিল এবং সেই সাথে বোর্ডের একটা প্রেশার, টিম ম্যানেজমেন্টের একটা প্রেশার। সব প্রেশারগুলো যখন একখানে হয় তারা তখন রান করতে বাধ্য হয়। কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটারদের মধ্যে একটা স্পৃহা নিয়ে আসা দরকার যে আমাদের প্রতিটা ম্যাচে রান করতে হবে, প্রতিটা ম্যাচে সেঞ্চুরি ৫০ দেখা করতে হবে এবং দলকে জেতাতে হবে। এই স্পিরিট যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে তৈরি হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ দল আমার মনে হয় সিনিয়র ক্রিকেটার ছাড়া বা অভিজ্ঞতা ছাড়া বাংলাদেশ দলকে যে কত প্রকার সাফারিং করতে হবে, কত প্রকার লজ্জা পেতে হবে, সেটাও আরকি দেখার বিষয়, এখন দেখার অপেক্ষায়। এই সাথে বাংলাদেশ যে এই যে শুরু করবে লিটন কুমার দাসের অধিনায়কত্বে যে টি-টোয়েন্টির একটা নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে, সবাই বলতেছেন ইউএই এর সাথে, আরব আমিরাতের সাথে। আল্লাহ না করুক ইউএস এর মতো আরব আমিরাতের সাথে হোয়াইট ওয়াশ করে যেন যাত্রাটা শুরু না হয়। এরপর আছে পাকিস্তান সিরিজ, এরপর আছে ইন্ডিয়া সিরিজ। সব সিরিজে হবে কারণ যুদ্ধ কমে গেছে। তো সেখানটায় বাংলাদেশ ক্রিকেট দলের ভূমিকা কেমন হয়, বাংলাদেশ ক্রিকেটারদের ভূমিকা কেমন হয়, বাংলাদেশ ক্রিকেটাররা কিভাবে নিজেদেরকে প্রেজেন্ট করে, বাংলাদেশের ক্রিকেট দল আসলে জয়ে ফিরবে কিনা, সুদিনে ফিরবে কিনা, লিটন কুমার দাসের এই যে চাওয়া পাওয়ার কথাগুলা তিনি কতটুকু প্রমাণ করতে পারে, সেটাই দেখার উপায়, দেখার অপেক্ষায় কোটি বাঙালি ক্রিকেট ভক্ত। সো রান আউটে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।